হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে 4B, এইখানে R15 ভার্সন 3। তো এখন এই 4Bর সাথে এটা হচ্ছে প্রো 4B রাইডার 4B দেখতে পাচ্ছেন। এই 4B হচ্ছে মডিফাই করা 4B। তো এই 4Bর সাথে R15 ভার্সন 3 এখন একটা রেস দেখবো কোনটা উইন হয়। তো আমি এর আগে একটা ভিডিও করছিলাম ওই বাইক নিয়ে, আমি বলছিলাম যে R15 ভার্সন 3 সাথে ওই বাইকের একটা রেস দেবো। তো অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই আপনারা রেসটা দেখতে চান। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই রেসটা দেব। তো এইটা আর এইটা, এই দুইটাই পারফরমেন্স 100-100। আর এইটার যে পারফরমেন্স আপনারা তো জানেন যে কীরকম পারফরমেন্স। এইটার ইনিশিয়াল পাওয়ারটা অনেক বেশি। আর আমার বাইক হচ্ছে এই যে, আমার বাইক এখনও ঠিক করিনি। তো ঠিক করে ফেলবো, মানে যাওয়া হইতেছে না, ঢাকায় যাইতে হবে। তো যাই হোক, এখন হচ্ছে যাই, আগে টান দেই, তারপরে হচ্ছে আপনাদের দেখাই। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন যে কোনটা উইন হয়। ভাই আসেন। তো দেখতে পাচ্ছেন এটা ফার্স্ট পাওয়ারে R15 পিছনে, R15 এসে গেছে। তো এইটা দিয়ে ফুয়েল কাট করতেছে রে ভাই। মানে আজকে বাস আছে, একটু বাস আছে, একটু ড্রপ করতেছে, অফিস থেকে ড্রপ দিতেছে বাতাসের কারণে। বাট হাড্ডি হয়েছে, দেখি আরেকবার দেই। এখন অনেকেই ভাবতে পারেন, অনেকেই এখন বলবে যে R15 টপ 135-36 হয় নাকি। আসলে ভাই এখানে যে স্পেসটা, সেইখানে হচ্ছে 150 বা 150 প্লাস করা একটু ট্রাফি হয়ে যায়। তো যাই হোক, ভাই আসেন। তো ইনিশিয়াল পাওয়ারে 4B এটা আগে R15 চাইতে। তো এইটার একটা প্রবলেম ফেস করলাম, যেটা আমি আপনাদের বলতেছি একটু পরেই, যে এইটার একটা সমস্যা আছে। যদি ওই সমস্যার সমাধান করা হয় তাহলে হচ্ছে তাহলে তো ওই ভাই আপনি এটা নেন। তো আমি এখন R15 নেব। আর ওনাকে হচ্ছে এখন 4B দেই। আপনি এটা নেন, আমি ওইটা নেই। তো দেখতে পারলেন এটা একটা সমস্যা আছে, কার্বোরেটরের প্রবলেম ভাই। এটার PWকে লাগাই নেন, একটা PWকে লাগাই নেন, তাইলে ঠিক হবে। এটা কার্বোরেটরে ফুয়েলটা দিতে পারে না, ইঞ্জিনে পর্যাপ্ত ফুয়েল দিতে পারে না, কার্বোরেটরের প্রবলেম। তাহলে পারফরমেন্স এটার আরও বাড়বো। তো এখন হচ্ছে আবার আরেকটা দিব। ওরে ভাই সেই লেভেলের গরম ভাই, ওয়েট করেন একটু, এটা যায়নি। হ্যাঁ, তো ইনিশিয়াল পাওয়ারে 4B আগে বের হয়ে যায়। দেখতে পাচ্ছেন
অনেক আগে বের হয়ে গেছে। প্রো 4 হুইলারের 4বি আর হচ্ছে R15 ভার্সন 3। সামনে প্রো 4 হুইলারের 4বি। এখন আমি বলি একটু আপনাদের, তো এইটার একটু প্রবলেম হচ্ছে এটার কার্বোরেটর একটু ঝামেলা আছে। এটার কার্বোরেটর হচ্ছে ফুয়েল পাস করতে পারে না, এটা ফুয়েল কাট দেয় যখন 130 আপ হয়ে যায় তখনই ফুয়েল কাট করা শুরু করে, এই জন্য পারফরমেন্স একটু ড্রপ করে। আর আজকের যে আবহাওয়াটা সেইটা হচ্ছে আজকে একটু বাতাস, ঠিক আছে, বাতাসের কারণে টপটা একটু কম উঠছে, তারপরেও ভালোই উঠছে। আর এইটার পারফরমেন্স তো দেখতে পেলেন ভালোই। তো দুইটা মিলিয়ে ওভারঅল আমি যদি বলি তাহলে দুইটা হচ্ছে সমান সমান, মানে দুইটার পারফরমেন্স সমান সমানই হয়েছে। আর ওইটার একটু কথা বলি, ওইটার 6 গিয়ারে পাওয়ারটা একটু তখন একটু বাড়ে। এটা তো 5 গিয়ার, তো 5 গিয়ারে হচ্ছে পাওয়ারটা এটার 140 আপ, মানে 5 গিয়ার দেওয়া হয় 6 গিয়ার, ওটা যেহেতু একটা গিয়ার বেশি অবশ্যই R15-এর পাওয়ারটা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। আর 4বি হয়েও R15-এর সাথে টক্কর, মানে বুঝতেছেন যে এই বাজেট সেগমেন্টে যতগুলো বাইক আছে এই 4বি ছাড়া এই বাজেটের, মানে 4বি যে বাজেটের, এই বাজেটে যতগুলো বাইক বাংলাদেশে আছে R15-এর সাথে ভার্সেস করলে ওগুলো R15-এর ব্যাকলাইটও দেখতে পাবে না। মানে এইটুকু বললাম আমি। এখন আপনারা বুঝে নেন যে 4বির হচ্ছে পাওয়ারটা কেমন, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, এখন অনেকেই বলবে 4বি সাপ্রি, 4বি অ্যাক্সিডেন্ট কিং। আরে ভাই, একটা গাড়ির টপ স্পিড যদি মনে করেন যে 140 প্লাস হয় বা 40-50-এর মতো হয়, তাহলে ওই বাইক মনে করেন যে টপ স্পিড 140-50 দিলে ওই বাইকের টপ স্পিড এখন যদি সাথে সাথে একটা সামনে কোনো কিছু চলে আসে তখন কিন্তু কন্ট্রোলিং করা একটু টাফ হয়ে যায়। আর আপনারা মনে করেন কি পালসার এফজেড, জিক্সার, এইগুলো হচ্ছে আপনার কি বলে এইগুলো হচ্ছে আপনার কি বলে কন্ট্রোলিং কিং, ঠিক আছে। তো আমি আপনাদের বলি এগুলোর ব্রেক ভালো, আপনারা বলেন পালসার, জিক্সার, এফজেড এগুলো ব্রেক ভালো। আরে ভাই, ওই বাইকেরগুলোর যে টান 110-20 যে টান, ওই টানে 4বি চালাইলে 4বিরও ব্রেক ভালো হইতো, বুঝছেন। তো আর কিছু বললাম না, যাই হোক। এখন মোট কথা হচ্ছে কি এটার ব্রেকিংও ভালো, এটার ব্রেকিং আমি একটা টেস্ট দিব R15-এর সাথে, দেখবো এটার ব্রেকিং আর R15-এর ব্রেকিং, এবিএস যদি এবিএসের সাথে নমিন এবিএসের একটা কম্পেয়ার করব, কারণ এইটার একটু আপডেট আছে ব্রেকিংয়ে। তো যাই হোক, এবিএস নাই যদিও, কিন্তু ব্রেকিং একটু আপডেট আছে, চাকাটাও মোটা, ব্রেকিং অবশ্যই একটু ভালো হবে। তারপর আমি কম্পেয়ার করে দেখাবো। যাই হোক গাইস, আসলে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর দুইটা বাইকের পারফরমেন্স কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সেফ রাইড দিবেন। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।